বিসমিল্লাহির রহমানির রাহিম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। তো নারায়ণগঞ্জ থেকে বলতেই কিন্তু একটি কথা চলে আসে, আমাকে আজকে এক আপু অথবা ভাইয়া হতে পারে কমেন্ট করেছিল আমি নারায়ণগঞ্জ কোথায় থাকি। আমি মূলত নারায়ণগঞ্জের যে কাঁচপুর ব্রিজ আছে এদিকেই আশেপাশে কোনো একটি গ্রামে থাকি। পুরোপুরি গ্রামও না, পুরোপুরি একেবারে শহরও না, তো থাকি আর কি। তো আমার ঠিকানাটা এটাই যে নারায়ণগঞ্জের কাঁচপুরেই থাকি আমি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো বলতে এগুলো আমার মাসের বাজার চলে এসেছে, যেহেতু বেশ কিছু দিন যাবৎ কিন্তু মাসের বাজার একেবারেই ফুরিয়ে গিয়েছিল। অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়া স্যালারি পাবে, তারপর এরকমটা আর হয়নি কখনো। কারণ যেই দোকান থেকে আমাদের বাজারের মধ্যে যেই দোকান থেকে নিয়ে আসে সেখান থেকে কিন্তু একবারে সব কিছু নিয়ে আসা হয় না, যখন যেটা প্রয়োজন সেটাই আপনাদের ভাইয়া দু একদিন পরপরই নিয়ে আসে। তো ওভাবেই কিন্তু করে থাকি, কিন্তু এবার সেটা আর করা হয়নি। এবার কিন্তু এবার বাজার থেকে না, সরাসরি মার্কেট থেকে একসাথে গিয়ে সবগুলো বাজার আনার চেষ্টা করেছি, যদিও সবগুলো দোকানে পাইনি। একটা দোকানের মধ্যে ছিলাম, সেটার মধ্যে পাইনি, কিছু জিনিস আমার মন মতো হয়নি, তো আমি সেগুলো আনিনি, পরে আবার এসে বাজার থেকেই নিয়েছি। আসলে দেখলাম যে ওভাবে নিয়ে আসলে মাত্র প্রতিটা জিনিসে 5 টাকা কি 10 টাকা বেশি লাভ করে থাকে বাজারের দোকানদাররা। কিন্তু বাজারের দোকানদাররা মূলত 5-10 টাকা মিলিয়ে সব মিলিয়ে মুদি বাজারে হয়তো বা সব কিছু মিলিয়ে 200 টাকা অথবা 150 টাকা বেশি রেখে থাকে। কিন্তু এটার মধ্যে কিন্তু আবার একটি বেনিফিটও আছে। বেনিফিটটি হলো যে তাদের কাছ থেকে যখনই প্রয়োজন তখনই একটা জিনিস আনা যায়। আর যে দোকানটা থেকে আমরা বাকি খাই বা বাকি এই সদাইগুলো নিয়ে আসা হয়, একেবারে A to Z ভ্যারাইটিজ স্টোর, যেহেতু সব কিছুই পাওয়া যায়। যেমন বাচ্চাদের খাতা কলম থেকে ঘরের লাইট বা লাইটের যে সমস্ত জিনিসপত্র, তার এই সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো সে কারণে অনেক বেশি সুবিধাও হয়ে থাকে। তাই যদিও আমি এবার ঠিক করেছিলাম সব সদাইপাতি একবারে মাসের বাজার নগদ টাকা দিয়ে মার্কেট থেকে নিয়ে আসব, পাইকারি দামে নিয়ে আসব, কিন্তু এখন আর সেটা করব না। এবার এনে দেখলাম আসলে কি হয় বা কতটুকু সাশ্রয়ী হয়। তো দেখলাম যে আসলে সাশ্রয়ী হয় না, কারণ 1 থেকে 150 টাকা কিন্তু আমার বাসা থেকে বাজারে না, মার্কেটে যেতে যাতায়াতের খরচও আছে। তো সেই খরচাটা তো আর বাজার থেকে আনলে হয়ে থাকে না, তাহলে দেখা যায় সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সে একই হয়ে গেল। আর সেই সাথে ওই যে বললাম যে লাইট বা অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় অন্যান্য দোকান থেকে আবার নগদ টাকা দিয়ে আনতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আর আমার আসলে অনেক বেশি হ্যারাসমেন্ট হয়ে যায়। তো সে কারণে আমি এবার আবার পুনরায় আগের অবস্থাতেই ফিরে গেলাম আর আগের সিদ্ধান্তেই রয়ে গেলাম। তো এখানে আমি বাজারগুলো নামিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো রাখার ছিল বয়ামে সেগুলো রেখে নিয়েছি। এখন এখানে আমাদের খাওয়ার যে ডিমগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আর বাচ্চার জন্য বলতে আমার ছেলের জন্য যেই কোয়েল পাখির ডিমগুলো আছে সেগুলো কিন্তু নামিয়ে নিলাম। বাবুর জন্য এই ডিমগুলো আনা হলো, বাবা কিন্তু এই ডিমগুলো সিদ্ধ করে খায় না। ওর যেহেতু শরীরে রক্ত কম, এর জন্য কিন্তু এই বিটগুলো আনা হয়েছে। যাদের বাচ্চারা অন্য সব কিছু খাবার খায় না, তারা কিন্তু এরকম বিটরুট এনে খিচুড়ি অথবা সালাদ হিসেবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো যা বলছিলাম, এই যে দেখুন এই ডিবাটার মধ্যে কিন্তু উপরের যেই মোটকাটা আছে সেটা কিন্তু ইঁদুর কেটে ফেলেছে। ইঁদুরের অনেক বেশি জ্বালা আসলে এই ঘরে আমাকে পোহাতে হয়। অনেক ইঁদুর চলে আসে, যেহেতু উপরের সাইডটা ছাদ হয়নি, এখনও টিন দেওয়া আছে। তো টিনের ফাঁক দিয়ে কিন্তু অনেক বড় বড় গাছ বেয়ে বেয়ে ইঁদুর চলে আসে, আর সেগুলো এসে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি করে থুয়ে রেখে যায়। আর সেই সাথে অনেক ধরনের কিছু কিন্তু কেটেও ফেলে। তো এই ডিবাটা কিন্তু যেহেতু কেটে গেছে, অন্য কিছু রাখা যাবে না, তাই আমি ওই ডিবার মধ্যে কিন্তু বাচ্চাদের বা আমাদের ব্যবহারের যে শ্যাম্পুর পাতাগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি পোলার চালটার জায়গায় পোলার চালের যে খুদ এনেছিলাম সেটা প্রথমে ঢেলে ফেলছিলাম ভুলে, পরে দেখলাম যে না, এগুলো খুদ। পরে সেগুলো কিন্তু সরিয়ে আমি আবার অন্য একটি পাত্রে রেখে দিয়েছি, বাবুর খিচুড়িতে ব্যবহার করে ফেলবো। আর এখানে পোলাও চালটা ঢেলে তারপর এখানে আমি পোলাও চালের যে খুদগুলো এনেছি এই খুদগুলো নিয়েছি। এবার মূলত পোলাও চালের খুদ এনেছি। আমাদের বাজারে আসলে সচরাচর এই খুদটা পাওয়া যায় না, এটা আমি দেখি আমার মামিরা পোলাও চালের খুদটা ব্যবহার করে থাকে বা খেয়ে থাকে। তো এবার মনে করলাম যে আমরাও এনে দেখি খেতে কীরকম লাগে, খেয়ে দেখি একবার, যদি ভালো লাগে পরবর্তীতে আনবো, আর যদি না লাগে তাহলে আগের মতো যে খুদ এনে খেতাম সেগুলোই কিন্তু খাবো।
তো বাবুর ডিমের কথা যেটা বলছিলাম, বাবু কিন্তু ডিম এভাবে সিদ্ধ করে খায় না, কারণ সব খাবারই সে মুখে নিয়ে বসে থাকে, চাবানোর কোনো নামগন্ধ তার থাকে না, সব কিছুই গিলতে চায়, আর কিছু যদি মন চায় তাহলে চাবায়। তো সে কারণে ডিমটা তাকে সিদ্ধ করে খাওয়ানো যায় না, আর এর জন্য কিন্তু আমি ওর নুডলসের মধ্যে ডিমটা ফেটিয়ে তারপর দিয়ে থাকি, এতে করে আর ওর চাবানোর কষ্টটাও হয় না, ঝামেলাও নেই। কিন্তু ডিম তো ওকে খাওয়াতেই হবে, ডক্টর বলছে প্রতিদিনই ওকে ডিম দিতে হবে। আর সেই ক্ষেত্রে কোয়েল পাখির ডিমটা যদি হয় সেটা অনেক বেশি পুষ্টিকর, আবার দামেও কিন্তু কম। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, যাদের বাচ্চারা চিবিয়ে খায় তাদের কিন্তু সিদ্ধ করে দিলে ছোট ছোট যেহেতু অনেক বেশি আনন্দের সহিত কিন্তু তারা এই ডিমগুলো খেয়ে নেবে, আর সেই সাথে পুষ্টিটাও পাবে, যেহেতু অল্প তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে কিন্তু পুষ্টি কিন্তু অনেক বেশি থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার শুকনা যেই বাজারগুলো ছিল সেগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইও পেঁয়াজ এনেছে, আবার দেখলাম যে এর আগেও যে পেঁয়াজ আর আলু আনা হয়েছে সেটার ভিতরেও পেঁয়াজ আছে। তো এই হচ্ছে তার কাজ আর কি। এখন আলুগুলো আমি যেহেতু আগের দিন করেছি আর আজকে এই ব্লগটা করছি, মানে আজকে ভিডিওটা করেছি, বাজারগুলো গুছিয়েছি। আগের দিন কিন্তু রাতে আমি এটা গুছাতে পারিনি, বাবু বেশি বিরক্ত করছিল আর সময় হয়ে ওঠেনি। আসলে বাচ্চাদের নিয়ে কাজ করতে, সংসারের অন্যান্য কাজ করে সব কিছু কিন্তু একসাথে করা সম্ভব হয় না, বা যখনকারটা তখনই করা সম্ভব হয় না। অনেক সময় ইচ্ছা করে যে এখন এটা এনেছে এখনই করে ফেলি, কিন্তু তার হয়ে ওঠে না। যেমন এই যে বস্তা থেকে দেখেন চালও কিন্তু খুলে 2 দিন যাবৎ খাওয়া শুরু করেছি, কিন্তু বস্তা থেকে ঢালার মতো সময় সুযোগ কোনোটাই কিন্তু হয়ে উঠছে না। তো এগুলো আজকে কিন্তু সব একবারে ঠিক করেছি সকাল থেকেই, যে আজকে যে কোনো মূল্যেই হোক সবগুলো কাজ আজকে গুছিয়ে নিব। এই বাজারগুলো আজকে গুছিয়ে ফেলবো, যেহেতু রান্নাঘরটা এই বাজারের জন্য অগোছানো দেখাচ্ছে। তো এখানে মাসের বাজার বলতে সেই কারণে কিন্তু 2টা বস্তাই চাল, তো একটা বস্তা আমি ঢেলে নিব, আর একটা বস্তা এভাবেই রেখে দিব একটা পাশ করে, যাতে করে এর মধ্যে পানি টানি না লাগে। এটা এই 2 বস্তাতে আলহামদুলিল্লাহ আমাদের চলে যাবে 1.5 মাস অথবা 2 মাসের কাছাকাছি। তো এই তো আমি এই ছোট ড্রামটার মধ্যে এখন চালগুলো ঢেলে নিলাম। এরপর দেখলাম যে মা আবার এগুলো দিয়েছে, সাথে ডেনিস দিয়েছিল, ডেনিসগুলো আমি নামিয়ে নিয়েছি আগেই। আর আমি ভেবেছিলাম যে নিমকিগুলো হয়তো বা আলগাভাবে রাখা, পরে দেখলাম যে না, ছোট ছোট প্যাকেট করা। তো চিন্তা করলাম যে প্যাকেট করাই থাক, বাবুরা মেয়েরা কিন্তু এভাবে খেতে পছন্দ করবে, যেহেতু ছোট মানুষ মনে করবে যে এখানে অল্প আছে অল্পটুকু খেয়ে নেই। তো সেই খুশিতে আমি এভাবেই রেখে দিয়েছি, যাতে করে ওরা খুশি মনে খেয়ে নেয়। আর এই যে দেখছেন আমি কিন্তু ভিডিওগুলো সব করতে পারিনি, আমার হাত একেবারে কীরকম হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এই মাছগুলো ধুয়েছি, যাকে দিয়ে কাটিয়েছি। আসলে সিদ্ধান্ত নিয়েছি আর যত কষ্টই হোক আর কাউকে দিয়ে আমি মাছ কাটাবো না, কারো মাছ কাটা আসলে আমার একেবারেই পছন্দ হয় না, মাছকে নাজেহালের অবস্থা করে ফেলে। যেমন এই যে পাবদা মাছগুলো কেটেছে, ভালো করে কাটাও হয়নি, সেই সাথে মাছের একেবারে মনে হয় যে একবারে মাছকে গলিয়ে ফেলে। আরেকটা কাজ বাড়িয়ে দিয়েছে, মুরগি কেটেছে, সে মুরগি কাটার সময়ও কিন্তু মুরগির মধ্যে যেই ছিল গিলার ভিতরে যেই ময়লাটা থাকে, খাবারটা থাকে, সেটা সে এমনভাবে বের করেছে। আমি দেখলাম যে আমার সম্পূর্ণ মুরগি জুড়ে 3টা মুরগি ছিল, একটা মুরগি 2 কেজি আর 2টা মুরগি মিলে 3 কেজি, 5 কেজি মুরগির মধ্যে সম্পূর্ণ মুরগির মধ্যে দেখলাম যে এগুলো ভরে আছে। তো আমি একটা একটা করে এই মুরগির মাংসগুলো ধুয়েছি। তো ওইগুলো আসলে ওনারই ধোয়ার কথা ছিল, তাই পরবর্তীতে আর আমি ওনাকে কোনো কিছু ধুইতে দেইনি, আমি ওনাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। আমার আসলে আর ওনার কোনো কিছু ভালো লাগছিল না। এই যে এগুলো কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা আমার সময় চলে গেছে শুধু ধোয়ার কাজেই, কারণ এই মুরগিগুলোই সময় লেগেছে। একটা একটা করে পিস তারপর ঘষে ঘষে ভালো করে এই ময়লা পরিষ্কার করে আমি ধুয়েছি, যেটা আমি কখনোই করে থাকি না। আমি কিন্তু গিলা কখনোই অন্য কাউকে দিয়ে করে না, আসলে আমি বুঝি না যে আমি এই পর্যন্ত কয়েকজন মানুষকে দিয়েই কাজ করিয়ে দেখলাম, কেউ আসলে মাছ কাটা তারপর মুরগি কাটা এইসব জিনিসের মধ্যে তেমন পারদর্শী না। আবার তারা কিন্তু অনেকের বাসায়, সবার বাসায় এরকম কাজও করে থাকে, কেউ একবারে পার্মানেন্ট কাজ করে, সারা দিনই করে, কিন্তু কিভাবে কাজ করায় তাদেরকে দিয়ে আমার আসলে বোধগম্য হয় না, কারণ তারা তো দেখা যায় যে এগুলোই মেন কাজ থাকে, মাছ কাটা ধোয়া। তো সেই কাজগুলোই যদি তারা না পারে তাহলে কি করে হলো। যেমন মুরগিটাও কেটেছে, সে এমনভাবে কেটেছে যে রানের যে পিসটা হাঁটুর এখান থেকে কিন্তু হাত দিয়েই ভেঙে খোলা যায়, এই হাড়টা এরকম অবস্থায় থাকে। যেই সব আপুরা মুরগি কাটতে পারে অবশ্যই আমার এই কথাটাও আমার ওই আপুরা বুঝতে পারবেন, কিন্তু উনি এমনভাবে কেটেছে, মানে হাঁটুর উপরের যে অংশটা ওই পাশটা কেটেছে, সুন্দরভাবে কাটেনি, প্রতিটা রানকে সে অর্ধেক করে ফেলেছে একেবারে, মানে নিজের মন মতো করে, যেমন কোপায়া রাখছে এরকম একটা অবস্থা, মন মতো করে যেমন কোপানো হয়েছে। তো যাই হোক, এই পিসগুলো দেখে আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে আর আমি এগুলো ধোয়ার জন্য বলিনি, আমি বলেছি হবে এভাবেই হবে, আপনি চলে যান,
টাকা দিয়ে দিয়েছি আর বলেছি যে আমি ধুয়ে নিব, সমস্যা নেই। তো আমি কিন্তু তারপর কষ্ট করে ধুয়ে নিয়েছিলাম, যদিও সারাটা দিন অনেক বেশি ঝামেলার উপর দিয়ে গিয়েছে। আর সেই সাথে বাবুকে নিয়ে আবার হসপিটালে গিয়েছিলাম। তো বাবুকে নিয়ে হসপিটালে কেন গিয়েছিলাম সেটা আমি আগামীকালকের ভিডিওতে আবার বলে দিব। আসলে কি সমস্যার জন্য বেশি দৌড়াদৌড়ি করা হচ্ছে সে কারণে কিন্তু রেগুলার ভেবেছিলাম ভিডিও দিব, সেটাও দিয়ে উঠতে পারছি না, কারণ নিজেও অসুস্থ হয়ে পড়েছি, ছেলেটাও অসুস্থ হয়ে পড়েছে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।